করে আমি আলী আসগার রাজনীতি আলোচনা জিন্দেগি ভর করিনি। তবে আজকে একটা কথা বলবো, তবে মানতে হবে ছেলেরা, একটু চিন্তা করবেন ভালো করে। আমি যখন বলবো চিন্তা করার বিষয় উড়িয়ে দেবেন না, দয়া করে বলি। আমি বলবো বাবা সামনে আসছে ইলেকশন আসছে বাবাজি, আমি বলবো আপনাদের ভোটটা আপনারা নষ্ট করবেন না। যে সরাসরি বলে গলি কারো মারো, সরাসরি মুসলমানদেরকে বলে মারো মারো গলি কারো মারো, বাবাজি সরাসরি ইসলামের দুশ্মন যারা, তাদেরকে আমরা বাংলার জমিনে ভোট দিয়ে আমরা আনবো না। এই কথায় রাজি আছেন, একমত আছেন এই কথায়? হাত তুলে দেখাতে হবে, হাত তুলে দেখাতে হবে। ছেলেরা আমি আবার বলছি, কারোর ব্যক্তিগত আক্রোশ থাকলে, কারোর চাকরি দেয়নি, কারোর চাকরি দেয়নি সে আক্রোশ, হ্যাঁ সরকার হয়েছে চাকরি দেওয়ানি, তোমাকে ভোট দিব দেবনি, এই আক্রোশ করবেন না, অনুরোধ করি ব্যক্তিগত করবেন না। তামাম মুসলমানদের জাতিদেরকে তাকান, খালি মুসলমান নয় হিন্দুদেরকেও ছাড়ছে না, সে বলছে এক করছে আরেক। সুতরাং সেইকে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই। কথা ঠিক কিনা জোরে বলুন, আরো জোরে বলে। কোন রাস্তার উপর যার বাড়ি থাকে সত্যি করে বলবেন বুকে হাত দিয়ে, হিন্দু মুসলিমের বাড়ি আছে, অ্যাক্সিডেন্ট হলে খোদা না খাস্তা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা উভয়েরা ছুটে আসি, এসে দেখিনি পেন্টু খুলে এটা মুসলমান না হিন্দু, তবে একে বাঁচাবো না হলে সালা মরে যায়, এটা আমরা দেখিনি। সঙ্গে সঙ্গে যেই আসুক না কেন আমরা ভাবি এটা মানব জাতি, এটাকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি কোনো গাড়িকে দাঁড় করিয়ে তাতে তুলে নিয়ে আগে হসপিটালে নিয়ে যাও, চিকিৎসা করাও, যাতে করে এই মানব জাতি হিসেবে আমরা তার চিকিৎসার জন্য ঝাঁপিয়ে পড়ি, তার সহযোগিতা করি, তার বাড়িতে সহযোগিতা করি। আমরা দেখিনি এটা কোন জাত কোন ধর্ম, ঠিক কিনা জোরে বল, এক কথা ঠিক কিনা? ইসলাম এটা শিক্ষা দেয় না, ইসলামের এটা শিক্ষা নয়। সুতরাং আমি বলবো তোমাদেরকে, সামনে ইলেকশন আসছে, ভোট আসছে, তোমরা একটা ভোটকে নষ্ট করতে তোমাদেরকে দেব না, দেব না, দেব না। তোমরা একটা ভোট নষ্ট করবে না। আমাদের ভোট যদি নষ্ট হয়, ওরা আস্তে করে মাঝখান থেকে ঢুকে পড়বে, ওদেরকে ঢুকতে। এখন আমার পশ্চিম বাংলা আপনারা বলুন, ওয়াজ নাসিহাত হচ্ছে কি হয় না? কথা বলছেন না কেন? হচ্ছে। মসজিদে আজান হচ্ছে কি হয় না? কথা বলেন না কেন? গরু জবাই হচ্ছে কি হয় না? হচ্ছে। কত সুন্দর চলছে। আজ তারা এলে এটাকে ওর থাকতে দেবে হ্যাঁ হয়ে তাকিয়ে আছে। গুজরাটে কি হচ্ছে তার চেয়েও খারাপ করবে এই বাংলাকে, ওরা এই টার্গেটে আছে। ওদের টার্গেট আল্লাহ। আমি আওলাদের রাসূল দোয়া করি আল্লাহ ওই টার্গেটে পৌঁছতে না পারে। আল্লাহ ওই আবু জাহাল নবীকে কুয়া খুঁড়েছিল ফেলার জন্য, ওই কুয়ায় আবু জাহাল পড়েছিল। এর যে যত ফেলার চেষ্টা করছে তত কুয়ায় পড়ে যাচ্ছে। তামাম পৃথিবীর সব জাতি সবাই বুঝতে পারছে ওর কি অবস্থা, ও কি করতে চায়, ঠিক কিনা জোরে বলো। এখনো বুঝতে দেরি আছে আপনাদের? ভারতকে বিক্রি করে দিয়েছে, কিচ্ছু নেই। তাহলে সামনের ইলেকশন আসছে, এইটুকু বলবো, ভোটটাকে নষ্ট করবেন না, অনুরোধ। একটা কথা বলি, তাহলে বলবেন, একটা কথা বলি, আমার কোনো মামা নেই, আমার কোনো মামা নেই, তবে একটা আছে মামা, সেটা হলো কানা। কানা তবে নেই মামার চেয়ে কানা মামা ভালো। এখনো কথা বুঝতে পারলেন না? এরপরে যদি না বুঝতে পারেন আমি পারবো না বোঝাতে তোমাদের কাছে। আমি ভালো কাউকে বলছি না, ভালোর মন্দের ভালো আছে না নেই? মন্দের ভালো আছে। আমার তো কোনো মামা নেই, একটা কানা মামা আছে। নেই মামার চেয়ে, আর একটু জোরে বলতে হবে, নেই মামার চেয়ে কানা মামা ভালো। আমার কথা কি বুঝতে পেরেছেন? খোলাসা। আমি আর খোলাসা যেতে যাচ্ছি না, যেহেতু আপনারা ছেলেরা জ্ঞানী, বুঝতে পেরেছো। তবে আল্লাহ তোমাদেরকে সঠিক বোঝাতা করেন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা বামাজি। এই জন্য রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ লেখাননি, এই জন্য লেখাননি। বাতিল্লা প্রশ্ন তুলবে, নবী লেখে লেখে
কোরআনের নামে চালিয়ে দিয়েছেন, যাতে করে পৃথিবীতে কেউ বলতে না পারে কোরআনে ভেজাল আছে। কোরআনে ভেজাল আছে, যার জন্য নবীকে দিয়ে লিখায়নি। এবার আল্লাহ জানেন না কে কে বক্তা বক্তব্য দেবে, আল্লাহকে নবীকে যদি না লিখাই এখনো প্রশ্ন আসবে। এবার কেউ প্রশ্নকারী বলবে নবী লিখতে জানেন না, বই তো লেখেননি, প্রশ্ন আসবে। আল্লাহ জানতেন, আল্লাহ সব জানেন। কিয়ামত অবধি কি হবে জানেন না, সব জানেন। এইবার আল্লাহ বললেন হাবিব আপনি একবার পৃথিবীতে লেখুন, একবার লেখুন। আল্লাহ তাআলা নবীকে দিয়ে পৃথিবীতে একবার লিখিয়েছিলেন, একবার নবী লিখেছিলেন, আল্লাহ লিখিয়েছিলেন। আমি আলী আসগার যদি বলি নবী একবার লিখেছেন, তাহলে আপনারা বলবেন হুজুর দলিল দেবেন। দলিল আমাকে দলিল দিতে হবে, এই দলিলটা একটু শুনুন। আমি আলী আসগার দলিল দিচ্ছি, শুনুন। দলিলটা হলো বাবাজি, দলিলটা শুনুন। দলিল হলো বাবাজি শুনুন। লাম্মা ইউতামার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কাদাতি ফাআবা আহলু মাক্কাহ আন ইয়াদউহু ইয়াদখুলু মাক্কাহ হাত্তা কাযাহুম আলা আন ইউকিমা বিহা সালাসাতা আইয়ামিন। আল্লাহর নবী যিল কাদ মাসে উমরা করতে গেলেন, উমরা করতে গেলেন। এমন সময় মক্কার কাফেররা রাসূলুল্লাহকে ঢুকতে দেবে না, দেবে না, দেবে না, দেবে না। তারপর তারা বলল 3 দিন পর মক্কা ছাড়তে হবে, ছাড়তে হবে। আমার নবী রাজি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জিদ ছিল না, নবীজি রাজি হয়ে গেলেন, আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। এবার একটা চুক্তি লেখা হলো। ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাদা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চুক্তি লেখা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে চুক্তি হলো। মক্কার কাফেররা বলল না না, মক্কার কাফেররা বলল ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ। মক্কার কাফেররা বলল না না, আপনাকে রাসূলুল্লাহ মানি না, মানি না, মানি না, মানি না, মানি না। ওটা কেটে দিন, কেটে দিন, কেটে দিন, কেটে দিন, কেটে দিন। তখন নবীজি বললেন তোমরা আমাকে কি মানো বলো। ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আপনাকে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ মানি, কিন্তু মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না। ওটা কেটে দিন, কেটে দিন, কেটে দিন, কেটে দিন। তখন নবী নিজের পরিচয় দেননি। নবীকে আল্লাহ পাঠালেন না হাবিব আপনি পৃথিবীতে যান, আপনি আমার পরিচয় দেবেন, আর আমি আরশে আজিমে বসে হাবিব রে আমি আল্লাহ বান্দাকে আপনার পরিচয় দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি দুনিয়ায় যান, গিয়ে কোনো সমস্যা কিছু হলে আপনি আমার কসম খাবেন, আল্লাহর কসম খাবেন, আমি আল্লাহর কসম খাবেন, আর আমি আল্লাহর সে আজিমে বসে বসে আমি আল্লাহ হাবিব আপনার কসম আমি আল্লাহ খাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনাকে দুনিয়ায় পাঠাচ্ছি হাবিব, আপনি আমার জিকির করবেন, আপনি আমার জিকির করবেন, আর আমি আল্লাহ আরশে আজিমে বসে আমি আল্লাহ আপনার জিকির আমি আল্লাহ করব। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে হাবিব আপনার জিকির আপনার খাতির বন্ধ করে দিলাম, আমি আপনার জিকির করব, আপনি আমার জিকির করুন, আপনি আমার প্রশংসা করুন, আমি আল্লাহ আপনার প্রশংসা করব। আপনি আমার কসম খান, আমি আল্লাহ আপনার কসম খাবো। আপনি বলবেন বান্দাকে কেমন করে নামাজ পড়তে হয়, কেমন করে আল্লাহর কাছে চাইতে হয়, এটা আপনি শিখাবেন, এটা আপনি শিখাবেন। ভাইরা আমার বাবাজিরা, قالت فجاء بلال فأذنه بالصلاة الفجر فلما رآه يبكي قال يا رسول الله أتبكي قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا قال أنا أبكي وقد أنزل علي الليل إن في خلق السماوات والأرض اختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ويل لمن قرأ هذه الآية ولم يتفكر فيها أو كما قال عليه الصلاة والسلام رواه
রাওয়াহুল বুখারী। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বুখারী শরীফের হাদিস। قالت فجاء بلال فأذنه بالصلاة الفجر। ফজরের আযান দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদুন নববী মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিলেন। আযান দিয়ে নবীজির কাছে এসে দেখলেন ফালাম্মা রাআহু ইয়াবকি, আল্লাহ নবীর চোখ দিয়ে দুই চোখ মোবারক থেকে টস টস করে পানি পড়ছে, পানি পড়ছে, পানি পড়ছে। নবী কাঁদছেন, নবী কাঁদছেন, নবী কাঁদছেন, নবী কাঁদছেন। ভাইরা আমার, বাবাজিরা, এই হাদিস শরীফ বুখারীর হাদিস। এই মৌলবীরা, জাহিরি মৌলবীরা এই হাদিস পড়ে কি বলে জানেন? এরা বলে এই তো আমার নবীও কাঁদেন, আমরাও কাঁদি, নবীও কাঁদেন, আমরাও কাঁদি, নবী আমরা সমান। হাদিস দিয়ে প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জলসা শুনছনি, একখানে বললে হবে না, জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ। ওই যে সুবহানাল্লাহ, কথা শুনতে হবে, বুঝতে হবে। কি আল্লাহ, এরা কি বোঝে না নাকি? পানিতে ডুবে যাচ্ছে, বলছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ডুবে যাচ্ছে মাশাআল্লাহ। বাবাজি একটু বুঝে শুনেছ না? বাজ আলেমরা এই হাদিসটা পড়ে কি বলছে জানেন? এই তো নবীও কাঁদেন, বুখারীর হাদিস, নবীও কাঁদেন, আমরাও কাঁদি, নবী আমরা সমান। হাদিস দিয়ে প্রমাণ। জোরে বলুন। এইবার আমি বলবো, নবী কাঁদলেন, ঠিক আছে, নবী কাঁদলেন, এবার কেন কাঁদলেন, কি ব্যাপার? নবীর কান্না, আমাদের কান্না, পুরো ব্যাখ্যা আছে তো, পুরো ব্যাখ্যাটা মানুষের সামনে তুলে ধরুন। যেই নবী কান্না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? কি বললেন? আল্লাহর নবী সাহাবী বিলাল বললেন, قالت فجاء بلال فأذنه بالصلاة الفجر فلما رآه يبكي। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কান্না দেখে বললেন, قال يا رسول الله يا تبكي يا رسول الله يا حبيب الله, হুজুর আপনি আবার কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? তার কারণ বিলাল বলছেন, قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, যে রব্বুল আলামিন আপনার আগের পেছনের সব গুনাহ maaf করে দিয়েছেন। আপনি মাসুম নবী, বেগুনাহ নবী, নিষ্পাপ নবী, আপনি আবার কাঁদবেন কেন? কাঁদবো তো আমরা গুনাহগার, আমরা গুনাহগার, আমরা কাঁদি গুনার কারণে। নবী মাসুম নবী, বেগুনাহ নবী, নবী যে কাঁদেন গুনার জন্য নয়, নবী কাঁদেন কিসের জন্য? নবী বলছেন, ক্বালা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা কি হব না? আল্লাহ আমাকে সব নিয়ামত দিয়ে দিয়েছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা কি হব না? তাহলে নবীর কান্না শুকরগুজার হিসেবে, আর আমাদের কান্না গুনাহ মাফের কান্না। আপনারা বলুন, দুই কান্না কি সমান? এই জোরে বলুন, সমান নয়। তাহলে সমান করছেন কেন? দুই কান্না সমান নয়। ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলছেন, এক বান্দারে আমার নবীর কান্না দেখে তোরা ওজন করবি না যে নবীও কাঁদেন, আমরাও কাঁদি, ওজন করবি না। নবীর কান্না দেখে তোরাও শেখ আল্লাহর কাছে কিভাবে কাঁদতে হয়, শেখার জন্য। ভাইরা আমার, বাবাজিরা, এখানে নবীজি নিজের পরিচয় নিজে দিলেন। আল্লাহ নবী বলছেন, কি বলছেন? ফাকাল আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। ওরে মক্কার কাফেররা, আমি নিজেই পরিচয় দিচ্ছি, শোন আমি কে? আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। মক্কার কাফেররা তখন কি বলল শুনেন? মক্কার কাফেররা বলল, না মানি না, মানি না, মানব না, কেটে দিন
কেটে দিন কেটে দিন। তখন হযরত নবীজি বললেন সুম্মা ক্বালা লি আলিয়্যিন উমহু রাসূলুল্লাহ, ওরে আলী রে রাসূলুল্লাহটা কেটে দাও কেটে দাও কেটে দাও কেটে দাও কেটে দাও। যখন নবী বললেন শেরে খোদা কি বলেছিলেন শুনুন, ক্বালা আলিয়্যুল্লাহ আল্লাহি লা আমহুকা আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালান ইয়া রাসূলুল্লাহ, ওই নামটা আমি আলী কাটতে পারবো না। বাজ আলেমরা কি বলেছেন জানেন? আলী রাসূলুল্লাহর আদেশ মানে না, নবী কাটতে বললেন আলী কাটলো না, আদেশ মানলো না। এরা কারা বলেছেন, কাদের ব্যাখ্যা জানেন? এক শ্রেণীর আজহারি সাহেব বক্তা বক্তব্য করছেন বাংলাদেশে, শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু একদিন মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন, মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন। লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় নবী বললেন আ'বুদু মা তা'বুদু, তোরা যার ইবাদত করিস আমিও তার ইবাদত করি। মদ খেয়ে মাতলামি করতে করতে নামাজ পড়াচ্ছিলেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই রকম ওয়াজ জীবনে আপনার বাপ দাদারা কেউ শুনেছিল? বাবা আলী শেরে খোদা মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন, এই ওয়াজ আপনারা শুনেছেন? আজকে নতুন ওয়াজ শুনছি, আলী নাকি মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন, আর তার ওই বক্তার বক্তব্য শুনবে ছি 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 আস্তাগফিরুল্লাহ। তখন ওই মৌলবি কি বলছে জানেন? ওই বক্তা বলছে এটা কখন কখন, যখন মদ হারাম হয়নি তার পূর্বে তার আগে মদ খেয়েছিলেন, হারাম হওয়ার পর আলী মদ খাননি, তার আগে খেয়েছিলেন, তার আগে খেয়েছিলেন। হ্যাঁ, এটার জবাব আমি আজকের আর দিচ্ছি না, রাখলাম, মনে করবেন পরে। কোথায় যাবেন না যাবেন আমি কি করে বলবো? আপনি ঘরে যাবেন, হলে ঘরে যাবেন, আর মেদিনীপুরে আসবেন, ওই তো বলছি তো মেদিনীপুরে তো আসবেন, একবার দেখা হবে। সবাই যাবেন না, বারবার দাওয়াত দিচ্ছি, কতবার দাওয়াত দেওয়া হলো বলুন তো? তাহলে কি এখানে শুনবেন? করোনা এসে গেছে লালপুরে, হ্যাঁ আমার বাবাজিরা শোনেন ভালো করে, করোনা আসে কিনা একটু কোরআনের বিরুদ্ধে একটু লেগে দেখো, একটু কোরআনের সাথে বেইজ্জতি করে একটু দেখাও। আজকের তারিখ দিয়ে আমার নামটা লিখে রাখো, যদি করোনা না ধরে আমার কান কেটে দেবে বলবে, বলে আলী আসগর সাহেব। কথা ঠিক কিনা? গজব যেভাবে কাজ করবে সেইভাবে আল্লাহ পাঠাবে। ভাইরা আমার, বাবাজিরা, কোন শেরে খোদার উপর আপনি বললেন? কোন শেরে খোদার উপর আগুল তুললেন? বলছেন আলী মদ খেয়ে নামাজ পড়িয়েছিলেন কখন? যখন মদ হারাম হয়নি তার আগে। এর উত্তরটা দিয়ে দিই, কোন আলী গো, কোন আলী? শেরে খোদা আলী কার্রামাল্লাহু ওয়াজহুকে আবু তালেব ছোট্ট থেকে নবীজির হাওয়ালায় দিয়ে দিয়েছেন, নবীজির হাওয়ালায় সঁপে দিয়েছিলেন। সেই আল্লাহ নবীর কাছে আলী মানুষ হয়েছেন। কোন আলী? কোন আলী গো? নামাজ ফরজ হওয়ার পর নামাজি মুসলমান নামাজ ধরেছে, নামাজ পড়তে শুরু করেছে। আল্লাহ নবীর সাহাবী শেরে খোদা আলী কার্রামাল্লাহু ওয়াজহু কবে থেকে নামাজ পড়তেন জানেন? নবীজি কবে থেকে নামাজ পড়তেন জানেন না? নামাজ ফরজ হওয়ার আগে, নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহ নবী নামাজ পড়তেন। নামাজ ফরজ হওয়ার আগে শেরে খোদা নামাজ বুঝেছেন, তাই পড়েছেন। বুঝতে পারেন? আলিফ, এদিকে তাকান, এদিকে তাকান। আলিফ, কোন আলিফ? তামাম পৃথিবীর মুসলমান নামাজ ফরজ হওয়ার পর নামাজ শুরু করেছে। আর কোন আলীর উপর আঙুল তুলে কথা বললে যে আলী সম্পর্কে বলছো, মন্তব্য করছো, সেই শেরে খোদা আলী সেই থেকে নামাজ পড়তেন যখন তোমার আল্লাহ নামাজ ফরজ হয়নি। আল্লাহ নামাজ ফরজ হয়নি, ফরজ হওয়ার আগে নামাজ পড়তেন, নামাজ বুঝতেন, তাই পড়তেন। তাহলে যে আলী নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়তেন, নামাজ বুঝেছেন, সেই আলী মদ হারাম হওয়ার
আগে মদ বুঝেননি, মদ খেয়ে নামাজ পড়িয়েছেন, উল্টো পাল্টা ব্যাখ্যা করবেন না, করবেন না। কোন আলী গো, যে আলীর ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আহলে বায়তের মধ্যে, পৃথিবীতে আহলে বায়তের মধ্যে 5 জন হলেন পাক, পাক, পাক। একটা হলো আল্লাহর নবী, দ্বিতীয় জন হলেন সাইয়্যিদাতুন নিসা ফাতিমা, তৃতীয় জন হলেন ইমাম হাসান, চতুর্থ হলেন ইমাম হুসাইন, পঞ্চম হলেন শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। ইনারা হলেন পাক পাঞ্জেতন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এই 5 জনের ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, এই 5 জন হলেন পাক, 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 পাক। এদের উপর আগুন তুলবে না। কোন আলী? একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে বলছেন, আব্বা জানকে বলছেন, ও আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমি দেখেছি যে মজলিসে আলী থাকেন, আলী থাকেন, আপনাকে দেখেছি এক দৃষ্টি আপনি আলীর দিকে তাকিয়ে থাকেন, তার কারণটা কি? আলী যখন চলেন আপনি আলীর পেছনটাও তাকান, কারণটা কি? শেরে খুদা বললেন, হযরত আবু বকর বলেছিলেন, ও বেটি আয়েশা, আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহ নবীকে বলতে শুনেছি, আলীর দিকে তাকানোটাও হলো ইবাদত। জুরি জুরি আলী যখন হাঁটে, যে মজলিসে আলী থাকেন এক দৃষ্টি আলীর দিকে তাকায়, আলী যখন হাঁটেন আলীর পেছনটাও আমি আবু বকর তাকিয়ে থাকি, তাকিয়ে থাকি, তাকিয়ে থাকি। জুরি জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলীর ব্যাপারে বলবি বক্তাগুল তুলো কিভাবে? আলী নাকি রাসূলুল্লাহর আদেশ মানে না, মানে না নয়। হযরত আলী কি বললেন? ব্যাখ্যা ভুল হচ্ছে। ক্বালা আলীউল্লাহ ওয়াল্লাহি লা আমহুকা আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।